হ্যালো বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে বেসন বড়ার রেসিপি। তো এই বেসন বড়ার রেসিপি নিরামিষ হলেও কী হবে, খুবই দুর্দান্ত স্বাদের। কিন্তু এই এক পদ দিয়েই কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া যাবে। তো তার জন্য আমি কী কী নিয়েছি দেখো। আমি নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি, এক বাটি বেসন নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। এই উপকরণ দিয়ে আজ আমি বানাবো এই রেসিপিটা। তো দেখো, একটা আমি বড় বোলের মধ্যে বেসনটা নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই বেসনটা ওই জলের মধ্যে গুলে আমি একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। তো দেখো, আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। ঠিক এই মতো ব্যাটারটা রাখতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে। তো আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তেলটা গরম করে দিয়ে তেলটা গরম হতে হতে আমি এখানে বেসনটা দেখো খুব ভালো মতো একটু ফেটিয়ে নেব। কারণ যত ভালো বেসনটা ফেটানো হবে, বড়াগুলোও কিন্তু খুব সুন্দর সফট এবং নরম হবে। তা আমি বেসনের ব্যাটারটা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এক এক করে সব বড়ার শেপে দিয়ে ভেজে নেব। তো বেসনের ব্যাটারটা দিয়ে আমি দেখো সব বড়ার শেপে এক এক করে গোল গোল করে ভাজতে তেলের মধ্যে দিয়েছি। এবারে আমি সব উল্টে পাল্টে দুটো সাইড খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বড়ার রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ, নিরামিষ হলেও খুবই দুর্দান্ত স্বাদের খেতে লাগে। তো আমার বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আবারও যে বাকি ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে আবারও বাকিগুলো আমি সব একই পর্যায়ে ভেজে নেব। এইভাবে বড়াগুলো দেখো আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে গোল গোল হয়ে। তার জন্য ওই বেসনের ব্যাটারটা একটু যত ভালো ফেটানো হবে না, বড়াগুলো খুব সুন্দর কিন্তু হবে। দেখো, আমার বড়াগুলো সব হয়ে গেছে ভাজা। আমি এবারে সব বড়াগুলো তুলে নিচ্ছি। কতটাই সুন্দর হয়েছে দেখো। এবার আমি তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দেব, আর দেব একটা তেজপাতা দিয়ে আমি ওর তেলের মধ্যেই আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দেব এখানে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি শুকনো মশলাগুলো ওই তেলের মধ্যে আলুর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছিলাম, যে সেই টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কার পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে আমি খুব ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে সামান্য অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে দেব। একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এবারের মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব গ্রেভির জন্য এখানে জল। জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা রাখবে, আমি আমার পরিমাণ মতো রেখেছি। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি এবার ঝোলটা একটু ফুটতে দিয়ে দেব। খুব ভালো মতো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এবং আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সব বেসন বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো সব আমি এক এক করে দেখো ঝোলের মধ্যে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ওই বড়াগুলো ওই ঝোলের মধ্যে সব মিশিয়ে দেব। এবং বড়াগুলোকে আমি ওই ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। তাহলে কি হবে, বড়াগুলো ঝোলের মধ্যে যত ভালোভাবে ফুটবে, তাহলে ওই ঝোলটা
বড়াগুলোর মধ্যে প্রবেশ করবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর সফট এবং নরমও হবে, আর বড়াগুলো খুব ফুলে বড় বড়ও হয়ে যাবে। এবং সবশেষে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। নিরামিষ রান্না তো একটু ঘি দিলে ভালো লাগে। ঘি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে 2-3 মিনিট একটু ঢেকে রেখে দেব। তো 2-3 মিনিট পরে আসছি, দেখো। তো আমার দেখো বড়ার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে সার্ভ করছি। দেখো বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। নিরামিষ হলেও খুবই দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।